স্টুডেন্ট আজকে তোমাদের যে সমস্ত যে ইনফরমেশনটা দেবো সেটা দেখো যে বর্ধমান ইউনিভার্সিটি কবে এন্ট্রান্স এক্সাম হচ্ছে এবং বর্ধমান ইউনিভার্সিটি সিলেবাস প্যাটার্ন কী এবং এন্ট্রান্স এক্সামের যে সিস্টেমটা কেমন, ঠিক আছে, এবং কবে নাগাদ এক্সাম হচ্ছে, ঠিক আছে। এই যে তিনটে পয়েন্ট আছে বলে দিলাম, যে ভিডিওটা লাস্ট অবধি দেখো, না হলে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো স্কিপ করে যাবে, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে, ঠিক আছে। দেখো, বর্ধমান ইউনিভার্সিটির যে এন্ট্রান্সটা হওয়ার কথা, যে এখনও কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান পাবলিশ করেনি, কিন্তু ধরা যাচ্ছে যে অক্টোবর অ্যান্ড নভেম্বরের দিকে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে এবং নভেম্বরের লাস্ট উইকের দিকে তোমাদের এক্সামটা হতে পারে, ঠিক আছে। দেখো এবার গেল যে সিলেবাস প্যাটার্ন কী। সিলেবাস প্যাটার্নটা হলো, দেখো, যে বর্ধমান ইউনিভার্সিটিতে সিলেবাস যে প্যাটার্ন রেখেছে সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ আলাদা। ক্যালকাটা ইউনিভার্সিটি প্যাটার্নটা অনেক অন্যরকম এবং অনেক বড়। যেটা বর্ধমান ইউনিভার্সিটি শুধু জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স এবং ইংলিশ, ঠিক আছে, ইংলিশ গ্রামার, এই তিনটে সাবজেক্টের বেশি কিন্তু এখানে এক্সামটা নিচ্ছে, ঠিক আছে। এবং বলে রাখি যে সিস্টেমটা কেমন। দেখো এখানে যে এক্সামের সিস্টেমটা রয়েছে সেটা হলো কি না, যে যেরকম এমসিকিউ টাইপের কোশ্চেন দেবে, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। যেরকম তুমি যদি একটা কোশ্চেন ঠিক করো তাহলে 1 মার্ক পাবে, এবং যদি তুমি দুটো তিনটে কোশ্চেন ভুল করো তাহলে তোমার 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। বুঝাতে পারলাম নিশ্চয়ই। এবার নেক্সট বলি যে কত সময় এক্সামটা হয়। দেখো এখানে এক্সামটা হলো কি, যদি তোমাদের 50টা কোশ্চেন থাকে, ঠিক আছে, তাহলে তোমাদের 1 ঘন্টা দেবে। আর যদি তোমার 100টা কোশ্চেন থাকে তাহলে এখানে তুমি সময় পাচ্ছ কিন্তু 1.5 ঘন্টার মতো, ঠিক আছে। এবার যে বলি যে এখানে কারা এলিজিবিলিটি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএ মানে এলএলবি শুধু করতে পারবে। যে দেখো এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বিভিন্ন শাখা হতে পারে, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক বা জেনারেল হোক, বিভিন্ন শাখা থেকে তুমি যদি পাস আউট হয়ে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে ফর্মটা ফিল আপ করতে পারছো এবং এক্সামে তুমি বুঝতে পারছো, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার গেল যে এজ লিমিট এবং এজ লিমিটের সিস্টেমটা কেমন। এখানে এজ লিমিটের কোনো ক্রাইটেরিয়া নেই, যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেম ছিল বর্ধমান ইউনিভার্সিটিতেও সেম রেখেছে, ঠিক আছে। যে কোনো এজ লিমিটে তুমি কিন্তু এখানে বিএলএলবি মানে হ্যাঁ এলএলবিটা শুধু করতে পারছো যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে, যেহেতু এটা এলএলবি, তাই জন্য গ্র্যাজুয়েশন লাগবে মাস্ট। এবার এবার যে কলেজে অ্যাডমিশন ফিজটা কেমন। যে দেখো বর্ধমান ইউনিভার্সিটি যে যারা 3 ইয়ার্স এলএলবি করবে, যারা মেন ক্যাম্পাসে হবে, তাদের যে ফিক্স স্ট্রাকচারটা এখানে ফিক্সড করে রেখেছে বর্ধমান ইউনিভার্সিটি, সেটা হলো কি, প্রায় তোমার 3 বছরে অন্তত, ধরো তোমার পার সেমিস্টারে সামথিং 7,000 থেকে 8,000 করে এরকম পার সেমিস্টারে নেবে গভর্নমেন্ট কলেজে। এবার যারা প্রাইভেট কলেজগুলো আছে সেখানে ফিক্স স্ট্রাকচারটা একটু বেশি হয়, এবং সেখানে তোমরা জানো যে প্রাইভেট কলেজে ফি স্ট্রাকচারটা কেমন হয়। তবুও আমি জাস্ট একটা মিনিমাম তোমাদের দিয়ে রাখি, যে এখানে প্রাইভেট কলেজে যে ফিক্স স্ট্রাকচারটা এরা যে ফিক্সড করে রেখেছে, এরা দেখো অ্যাপ্রুভে ধরো তোমার 30,000 থেকে 40,000-এর মধ্যে পার সেমিস্টার, ঠিক আছে। এবার নিশ্চয়ই তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে যে কতটা আসছে এখানে। এবার বলে রাখি যে তোমাদের যে হোস্টেল ফ্যাসিলিটি, দেখো বর্ধমান ইউনিভার্সিটি যারা মেন মেন ক্যাম্পাস পাবে, মানে বিইউএলএটি যে মেন ক্যাম্পাস, সেটা যদি তুমি পাও তাহলে কিন্তু এখানে হোস্টেল ফ্যাসিলিটিটা পাচ্ছ। আদার্স কিন্তু যে সমস্ত কলেজগুলো আছে সেখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই। তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য তোমাদেরকে কিন্তু পিজি বা বা বিভিন্ন ধরনের প্রাইভেট যে হোস্টেলগুলো থাকে বা মেস, এইগুলোতে তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এবং যে সিস্টেমটা আমি আশা করি তোমাদের ক্লিয়ার করে ভালো করে বোঝাতে পেরেছি। এবং দেখো যদি তোমাদের ভালো লাগে যে আমার ভিডিওগুলো যে ইনফরমেশন মনে হয়, দেখো আমি শুধুমাত্র ল রিলেটিভ বা ল স্টুডেন্টদের জন্য সমস্ত তথ্যগুলো তুলে ধরি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন বিষয়ে, ঠিক আছে। যদি মনে হয় যে এই ভিডিওটা হেল্পফুল, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এরকম ভিডিও আরও আমি দিতে থাকবো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে।